আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং আশা করছি আপনারা যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তো আজকে আসলে সকালবেলার একটা ভিডিও করছিলাম। বাহিরের প্রকৃতির এতটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যে আমার মনে হচ্ছিল যে শুধু শুধু আমি কেন এটা আমার নিজের জন্য আমি ফিল করব, এটা আমি সকলের কাছে একটু শেয়ার করে দিই। এত সুন্দর একটা আবহাওয়া ছিল, এত সুন্দর একটা বাতাস, খুবই সুন্দর একটা বাতাস ছিল এবং গাছগুলো কি সুন্দর কিউট কিউটভাবে পাতাগুলো নড়তেছিল এবং বলতেছিল আপনাদের সকলকে স্বাগতম আমার এই নতুন ব্লগে। তো সকালটা আসলেও খুব সুন্দর ছিল। আল্লাহর সৃষ্টিগুলো যতবারই দেখি ততই নিজেকে খুবই মুগ্ধভাবে একটা উপস্থাপন করি যে আমি একজন মানুষ এবং আমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আলহামদুলিল্লাহ, আমি মানুষ রূপে এই দুনিয়াতে এসেছি। এর জন্য আমি যদি সারা দিনও আল্লাহর কাছে সিজদারত অবস্থা থাকি তাহলেও মনে হয় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমি। এটা হচ্ছে গরুর মাথার মাংস। তো এটার মধ্যে হাড়ও থাকে, যেরকম তেলও থাকে সেরকম আবার মাংসও থাকে। তো এই মাংসগুলো খেতে প্রচণ্ড মজা লাগে, কিন্তু কারা কারা খান আমি জানি না, কারা কারা পছন্দ করেন কারা কারা পছন্দ করেন না। তো আমাদের কাছে তো খুবই ভালো লাগে, আর স্পেশালি এটা এটা যে কোনো ডাল দিয়ে বেশি ভালো লাগে, যেমন মুগ ডাল, তারপর বুটের ডাল, এগুলো দিয়ে বেশি ভালো লাগে। সেগুলো হচ্ছে আপনার রুটি দিয়ে বা পরোটা দিয়ে বা ভাত দিয়ে বা পোলাও দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে। তো আমি এইটাকে ভালো করে পরিষ্কার করে তারপর গরম পানি দিয়ে 3-4বার ধুয়ে নিয়েছি। গরম পানি ঢেলে ঢেলে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে যখন এটা আপনি রান্না করতে যাবেন, এটা প্রচুর সময় লাগে, কারণ এটাতে প্রচুর হাড়ও আছে, আর যে মাংসগুলো থাকে সেগুলো অনেক স্ট্রিক্ট হয়, শক্ত হয়। তো আমি এটাকে প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে রান্না না করলে দেখা যাবে আমার অনেক সময় লেগে যাবে। আমার যদি প্রেশার কুকারে রান্না করি হয়তো বা আধা ঘন্টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। তো আমি এটা মাখিয়ে বসিয়ে দেবো। এটা হচ্ছে আমি হাত দিয়ে মাখাবো আজকে। তো পেঁয়াজ কুচি, আমরা মাংসতে যা যা দিই, পেঁয়াজ কুচি, সামান্য হলুদ, সামান্য না একটু বেশি করে হলুদ লাগবে যেহেতু এখানে ডাল আমি মিক্স করব। আর ডাল আমি অন্য একটা পাত্রে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, সামান্য একটু লবণ দিয়ে এবং হলুদ দিয়ে। তো হলুদের পরিমাণ ডালে একটু কম দিব, কারণ এটাতে আমি হলুদের পরিমাণ একটু বেশি দিব এর জন্য। তো ওইটা সিদ্ধ হতে হতে এখানে আমার মাংসটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে মরিচের গুঁড়া একটু বেশি করে দিচ্ছি, প্রত্যেকটা মশলা একটু বেশি বেশি করে দিব। আর এই যে একটা মশলা দিচ্ছি, এটা হচ্ছে আমার ঘরোয়া বানানো। এটার মধ্যে মাংসের সব ধরনের মশলা আছে। এটা আমি গরম মশলা আমি হাতে বানিয়েছিলাম। এর মধ্যে আপনার দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর লবঙ্গ, গোলমরিচ, অনেক ধরনের মশলা এটার মধ্যে অ্যাড আছে। আমি কোনো একটা সময় এটা রেসিপি অবশ্যই দিব, এবং এই মশলাটা যে কোনো খাবারে দিলেই, মাংস জাতীয় যে কোনো খাবারে দিলেই খুব মজা লাগে। শুধু মাংস না, মাছ ভুনার শেষের দিকে একটু দিলেও খুবই স্বাদ লাগে। তো সব কিছু দেওয়ার পরও আমি দারচিনি, এলাচ একটু দিয়ে দিয়েছিলাম। আজকে রান্নাটা করব আমি অবশ্যই সরষের তেল দিয়ে। তো যাই হোক, এখন একটা কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহর সৃষ্টি হিসাবে যেহেতু আমি একটা শ্রেষ্ঠ জীব, সেহেতু আমার ভিতরে কোনো কষ্ট থাকাটাই আমি মনে করি উচিত না। কারণ আল্লাহ তাআলা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন এবং আমাদের উচিত এই যত পরীক্ষা আছে, এটা হতে পারে আপনার শারীরিক অসুস্থতা, হতে পারে মন খারাপ, হতে পারে কারো দিক থেকে কষ্ট পাওয়া, হতে পারে। তো এগুলো হচ্ছে আল্লাহর একটা বড় পরীক্ষা, বা দারিদ্রতা হতে পারে, এগুলো হচ্ছে আল্লাহর বড় একটা পরীক্ষা। আপনি যদি নিজেকে খুব বেশি শক্ত মনে করেন, একজন সত্যিকারে মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি এই পরীক্ষায় অবশ্যই জয়ী হবেন। কখনোই হার মানবেন না আপনার পরিস্থিতির উপরে। তো আমাদের সর্বদাই আল্লাহর শুকরানা আদায় করা উচিত, যেহেতু একটা মানুষ। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর দেয়া প্রত্যেকটা জিনিস আমার গায়ের মানে শরীরে অবস্থিত আছে। আমার কোনো কিছু আল্লাহ কমতি দেন নাই। যখনই আপনার মনটা ভারাক্রান্ত হয়ে যাবে, যখনই কোনো কষ্ট পাবেন, তখন চিন্তা করবেন যে আমার তো 2টা চোখ আছে, যার চোখ নাই সে কীভাবে দেখতেছে। আমার তো 2টা কান আছে, আমি শুনতেছি, যার কান নাই সে কীভাবে শুনতেছে। আমরা যখন এইগুলো চিন্তা করব, তখন আমাদের মনের কষ্টগুলো অনেক 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 গুণ কমে যাবে এবং আল্লাহর প্রতি শুকরিয়ানা অনেক বেশি বেড়ে যাবে। আর আল্লাহর প্রতি যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের কিন্তু যে কোনো অবস্থানে আল্লাহ খুবই উন্নতি করবেন। এটা হতে পারে মনের, হতে পারে অর্থনৈতিক, হতে পারে পারিবারিক, হতে পারে যে কোনো সম্পর্ক। মনের ভালো লাগা খারাপ লাগা মানুষের কাছে শেয়ার করার চাইতে অনেক গুণ ভালো আল্লাহর কাছে শেয়ার করা। আল্লাহর কাছে শেয়ার করে দেখেন, আপনার প্রত্যেকটা খারাপ জিনিসগুলোকে আল্লাহ ভালোতে রূপান্তরিত করে দিবে এবং ভালো জিনিসগুলোকে আরও বেশি বৃদ্ধি করে দিবে। মানুষ হিসেবে মানুষের ছোট বড় সকল ভুলগুলোকে ক্ষমা করে দিলেও আল্লাহ তাআলা আমাদের উপর অনেক খুশি হবেন। আল্লাহর দেওয়া প্রত্যেকটা ভালো আমানত
প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আমানত। প্রত্যেকটা আমানত যদি আপনার চোখের সামনে পড়ে তাহলে অবশ্যই নগদেই আপনি আল্লাহর শুকরানা আদায় করে ফেলবেন। এতে কি হবে, আল্লাহ তখন বুঝতে পারবে যে আপনি আল্লাহর প্রতি অনেকটাই সন্তুষ্ট। আমাদের অনেকেরই অনেক ধরনের আক্ষেপ থাকে আল্লাহর প্রতি, আমার এটা নাই কেন, আমার ওইটা নাই কেন। কিন্তু আপনি কি জানেন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় বড় জিনিস আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে সুস্থতা। আপনি যখন কোনো একটা হসপিটালে যাবেন তখন আপনি চিন্তা করবেন যে তারা হয়তো বা একটা সময় আমার মতোই ছিল, কিন্তু এখন তারা হসপিটালে ভর্তি আছে। তো আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছে যাতে আমি আল্লাহকে সিজদা দিতে পারি এবং আল্লাহকে শুকরিয়া আদায় করতে পারি। তারপরে আপনি আরও বেশি অবাক হবেন যখন আপনি যাবেন কবরস্থানে, যে তারা তো এই সিজদাটুকু করারও সুযোগ পাচ্ছে না বা আল্লাহর শুকরিয়া আদায় করারও সুযোগ পাচ্ছে না। তো যাই হোক, আমরা আসলে খুবই বেশি নিজেকে নিয়ে খুবই বেশি টেনশন করি, নিজের রিজিক নিয়ে অনেক বেশি টেনশন করি। আমাদের এগুলো করা আসলে ঠিক না। যার যতটুক রিজিক সে ততটুকুই পাবে, তার চাইতে বেশি কখনোই পাবে না। আর আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর জিকির করা উচিত, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা আমাদের সুষ্ঠুভাবে জীবনযাপন করার এবং সুষ্ঠুভাবে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। বিদেশের অবস্থা, দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা একদমই ভালো না। তারপরও নিজেকে ভালো রাখার জন্য সবসময় নিজের সঙ্গে নিজের যুদ্ধ করতে হয় আমাদের, আর সেই যুদ্ধে অবশ্যই জয়ী হতে হয়। আমরা যদি নিজেকে ভালো রাখতে না পারি কখনোই অন্যকে ভালো রাখতে পারবো না। এতগুলো কথার মধ্যে আরেকটা কথা স্মরণ করে দিতে চাই, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও করেনি প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্টের অনেক বেশি দরকার। এই তো আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, প্রায় 10 মিনিটের মতো হয়ে গিয়েছিল। আর আমার ডালের চুলা আমি অফ করে দিয়েছিলাম। ডাল মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে, পুরো সিদ্ধ করা যাবে না। পুরো সিদ্ধ করলে পরে আমি আবার যখন এটাকে প্রেশার কুকারে দিব তখন কিন্তু আর একদমই ডাল নরম হয়ে যাবে। আর মেয়ে এখানে হালিম খেতে চাচ্ছিল, তাই ওকে একটু হালিম দিয়েছি। আর আমি এখানে একটু সামান্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর লেবু দিয়ে আমি হালিম বানিয়ে নিয়েছি। তো হালিম বানিয়ে নিয়েছি বলতে এটা ওর বাবা নিয়ে আসছিলো, সেটাই একটু গরম করে ওকে দিয়েছি। তো এখন প্রেশার কুকারের আমি ডাল অ্যাড করব। তো প্রেশার কুকার থেকে আমি বাতাসটা বের করে নিচ্ছি। অনেকেই বলে যে কুকারে রান্না করলে স্বাদ হয় না খাবার। তো আমি তো মাংস রান্না করি, প্রত্যেকটা খাবারই খুব স্বাদ হয়। কিন্তু আমি কি করি, মাংসটাকে কষিয়ে নিই, ফার্স্টে কষিয়ে তারপর আমি ঢাকনা দিই। ভালো করে কষিয়ে মাংসের পানি যখন শুকিয়ে যায় তারপর আমি পানি অ্যাড করে তারপর ঢাকনা দিয়ে দিই। তো এই তো আমি এই যে এখানে মাংসটা মোটামুটি হয়েছে, একটু বাকি আছে, এই সময় আমি ডালটা অ্যাড করে দিব। আমি আজকে একটা পোস্ট করেছিলাম, নারীরা আসলে কোথায় নিজেকে চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, একটা নারী দেখবেন জন্মের পর থেকে অন্যের জন্য চিন্তা করতে করতে একদম শেষ বয়স অবধি পর্যন্ত অন্যের জন্য চিন্তা করতে করতে নিজের জীবনটাই শেষ করে দেন। নিজের জন্য চিন্তা করার কোনো সময় যে নারীর হাতে থাকে না। জন্মের পর থেকে বাবা মা, তারপর স্বামী, তারপর দেখা যায় সন্তানাদি, তারপরে তাদের ঘরের সন্তানাদি নাতি নিয়ে সবাইকে নিয়ে চিন্তা করতে করতে একটা নারী কখনোই নিজের জন্য চিন্তা করতে পারে না। তাই একটা নারীরও উচিত নিজেকে স্বাধীনভাবে, স্বাধীন চেতা হিসাবে জীবনযাপন করার। ঠিক আছে, নিজের প্রত্যেকটা ভালো লাগা খারাপ লাগাকে উপলব্ধি করা, নিজের ভালো লাগাগুলোকে সেগুলা কাজে লাগানো। ঠিক আছে, যখন যেটা মন চাবে, যদি সেটা ইসলাম বিরোধী না হয়ে থাকে অবশ্যই সেটা করা। সব সময় সবার চিন্তা ভাবনাকে প্রায়োরিটি দিতে দিতে একটা সময় দেখা যায় নারীর নিজেরই কোনো চিন্তা ভাবনার প্রায়োরিটি থাকে না। তো সেই সময়টার আগ পর্যন্ত যখন আমরা একদম মারা যাই, ঠিক আছে, মারা যাওয়ার আগ মুহূর্তে যে আমরা চিন্তা করি আমরা কখন বেঁচে ছিলাম। তো আমাদের আসলে বাঁচা উচিত প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা নিঃশ্বাস। কথা বলতে বলতে তরকারি রান্না শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।